الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وعلى آله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله تعالى في آية أخرى إن الذين فرقوا دينهم وكانوا شيعا لست منهم في شيء إنما أمرهم إلى الله ثم ينبئهم بما كانوا يفعلون. وعن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد. উপস্থিত আজকে আমাদের অত্র মসজিদে সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, প্রশংসা মাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য নিয়ামত নিয়ে আমরা বেঁচে আছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। প্রতিটি শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমরা তার নিয়ামত উপভোগ করে থাকি। তো যে আল্লাহ রাব্বুল আলামিন তার দয়া এবং মায়া দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, আমরা বেঁচে আছি, যার ফলে আমরা মসজিদ পর্যন্ত সালাতুল জুমা আদায় করতে আসার যে সক্ষমতা, যে তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এজন্য খুতবার শুরুতেই আল্লাহর প্রশংসা এবং শুকরিয়া জ্ঞাপন করে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। তো আমরা সকলেই আল্লাহর প্রশংসা এবং শুকরিয়ার জন্য আন্তরিকভাবে তারই শেখানো বাণী দিয়ে আমরা প্রশংসা করতে চাই। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ এবং সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ নবী
কিয়ামত পর্যন্ত যিনি সারা বিশ্বের সকল মানুষকে শান্তির পথ দেখিয়েছেন, যে পথে চললে আমাদের দুনিয়াবী শান্তি আমরা পেতে পারি, যে পথে চললে আমরা আমাদের পরকালীন যে শান্তির জায়গা জান্নাতে আমরা যেতে পারি, এরকম একজন নবীর আমরা উম্মত। এমন কোনো শান্তির পথ নাই, শান্তির বাণী নাই যা তিনি আমাদেরকে শোনাননি। তো তিনি হচ্ছেন সর্বশেষ নবী। কিয়ামত পর্যন্ত শান্তির জন্য যত কার্যকলাপ আছে তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যে পথে আমাদের শান্তি আছে, নাজাত আছে, মুক্তি আছে, সেগুলো তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তা আমরা সেই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে আমাদের পক্ষ থেকে তার প্রতি অগণিত সীমাহীন দরুদ এবং সালাম আমরা পেশ করি। তিনি আমাদের প্রিয় নবী সৈয়দুল মুরসালিন, খাতামুল আম্বিয়া, রহমতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর। সম্মানিত ভাইরা, যে মাসটি চলছে এটি হিজরি সনের প্রথম মাস। এই মাসের মর্যাদা, ফজিলত এবং করণীয় এ বিষয়ে আপনারা অনেক আলোচনা অনেক খতিবদের কাছ থেকে শুনেছেন। তো এই মাসে যেহেতু আমরা এখনও চলমান, আমরা জীবনযাপন করছি, আমরা বেঁচে আছি, এই মাসের আরও বেশ কিছুদিন কি বাকি আছে। তো আলহামদুলিল্লাহ, যারা এই মাসে সিয়াম পালন করেছেন, বিশেষ করে 10 তারিখের যে সিয়াম মুহররম মাসের, এই 10 তারিখের সিয়ামের ফজিলত আমরা সবাই জানি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জবানে তিনি বলে গিয়েছেন যে একটি সিয়াম এই মাসের 10 তারিখে কেউ পালন করলে বিগত 1 বছরের গুনাহ মাফ। এবং হারাম মাস সম্মানিত যে আপনার 4টি মাস আছে, তার মধ্যে একটি অন্যতম মাস হচ্ছে আপনার এই মুহররম মাস। জিলকাদ, জিলহজ, মুহররম পরস্পর এই 3 মাস হচ্ছে হারাম মাস এক অর্থে। আর এক অর্থে হলো আপনার মর্যাদাপূর্ণ মাস। এই মাসগুলোর একটা বিশেষ মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালভাবে দিয়েছেন। তো জিলহজ মাস, এটা আমরা সবাই জানি। সারা বিশ্ব থেকে হাজি সাহেবেরা আপনার কি হজ করার জন্য মক্কায় যান। আরাফা দিবস আছে, মুজদালিফা আছে, মিনা আছে, কুরবানি আছে। ওই দিনে অনেক ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন ওই মাসে রেখেছেন। আর তার আগের মাস যেটা আপনার, সেটাও আপনার হারাম মাস। মাঝে একটা মাস আছে রজব মাস। এই 4টা মাস খুব আপনার কি আল্লাহ তাআলার কাছে মর্যাদাপূর্ণ মাস। তো আলহামদুলিল্লাহ, যারা আমরা সিয়াম পালন করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভাই বোনদের যারা সিয়াম পালন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন সকলের জন্য বিগত 1 বছরের গুনাহ মাফ করে দেন। আর সিয়ামটি যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। এই মাসকে কেন্দ্র করে যে আয়াতটা আমি পাঠ করেছি, ইসলামে দলাদলি, বিভাজন, বিভক্ত, এটা আপনার হারাম, নাজায়েজ। এমনি রাজনৈতিক দল তো আপনার বহু আছে, কিন্তু ধর্মীয় দলই কি আপনার অনেক তৈরি হবে, সে কথা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন। যে ইহুদিরা 71 দলে বিভক্ত হয়েছিল এবং নাসারারা 72 দলে বিভক্ত হয়েছিল, আর আমার উম্মত হবে 73 দলে কি বিভক্ত। তাহলে ধর্মীয় দলই আপনার কি হবে, সবাই দাবি করবে যে আমি কি মুহাম্মদের অনুসারী, মুহাম্মদ হচ্ছে আমাদের রাসূল, কোরআন হচ্ছে কি আমাদের ধর্মীয় বাণী, ধর্মীয় গ্রন্থ। সবাই কিন্তু নিজেদেরকে মুসলিম বলে দাবি করে। তো সবাই কি মুসলিম হবে? হবে না। সেটাও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবানে বলেছে, কুল্লুহা ফিন্নার ইল্লা ওয়াহিদা। এই 73 দলই হবে কি আপনার, একটা দল বাদ দিয়ে 72টা দলই আমার উম্মতের। যদিও তারা কোরআন মানে তাদের নিজেদের মতো করে, যদিও তারা আমাকে অনুসরণ করে তাদের নিজেদের মতো করে, তারপরেও এরা জাহান্নামে যাবে। ইল্লা ওয়াহিদা, একটি দল ব্যতীত। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো যে সে দলটি কোনটি? তিনি সুস্পষ্ট ভাষায় বলেন যে মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যেই মতাদর্শর মাঝে কি রয়েছে, যেই ধর্ম যেভাবে আমরা পালন করি, আমি এবং আমার সাহাবীরা ওইভাবে যারা এই ধর্মীয় বিষয়গুলো পালন করবে,
তারাই কি আপনার জান্নাতে যাবে? তো সম্মানিত ভাইয়েরা, এই মুহররম মাসে আমরা যেমনটি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাম 10 তারিখে সিয়াম পালন তিনি করেছেন, বিধায়ে আমরাও কি সিয়াম পালন করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি করেছিলেন এবং তিনি আশাবাদ ব্যক্ত করেছিলেন যে আগামী বছর বেঁচে থাকলে আমি কি করব, 9 তারিখও সিয়াম পালন করব। আর মুসনাদে আহমদের হাদিসে আল্লাহ সাল্লাম বলেছেন যে সোমু ইয়াওমান কাবলাহু ওয়া ইয়াওমান বাদাহু, যে তোমরা এই মুহররম মাসের 10 তারিখের সিয়ামের সাথে সাথে একদিন আগে, 10 তারিখের একদিন আগে অথবা 10 তারিখের একদিন পরে তোমরা আরেকটি সিয়াম পালন করো। কিসের জন্য? ইহুদিদের বিপরীত কাজ করার জন্য। তাহলে বোঝা যাচ্ছে ইহুদিরাও আপনার এই 10 তারিখে সিয়াম পালন করত। এবং সেই ইতিহাসের দিকে আমি যেতে চাচ্ছি না। আমি যেটা বলতে চাচ্ছি যে এই মুহররম মাসে আলহামদুলিল্লাহ আল্লাহর রাসূলের সুন্নাহ অনুযায়ী আমরা কিছু সংখ্যক ভাই সিয়াম পালন করে থাকি। আর কিছু সংখ্যক ভাই এই মুহররমকে কেন্দ্র করে তারা শরীয়ত বহির্ভূত, যেটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় করেননি, সাহাবীরা করেননি, এরকম কিছু কাজকর্ম করে নিজেদেরকে মানে কি খুব আহলে বায়াতের আপনার কি প্রিয় আস্থাভাজন বলে দাবি করে যে আমরা আহলে বায়াতকে খুব ভালোবাসি, আহলে বায়াতকে আমরা খুব ভালোবাসি, অর্থাৎ রাসূল পরিবারকে, রাসূলকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি। এবং এই ভালোবাসা দেখাতে গিয়ে তারা আপনার এমন কিছু কাজকর্ম করে যেটা না আল্লাহর রাসূল করেছেন, না আবু বকর করেছেন, না উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন, না উসমান করেছেন, না আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন, না হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা করেছেন। কেউ এরকম কাজ কেউ করেনি। বা তার পরবর্তীতে যারাই মুহাদ্দিসিনে কেরাম ছিলেন, আইম্মায়ে আরবা, 4 ইমাম ছিলেন, তারাও কিন্তু এরকম কাজ করেন নাই। অথচ তারা বলে যে আমরা কি আপনার অমুক মাযহাবের অনুসারী অথবা আমরা অমুক গোষ্ঠীর কি অনুসারী। নিঃসন্দেহে আপনারা সে দলটিকে আপনারা চিনেন, সেই দলটির নাম হচ্ছে শিয়া। সেই দলটির নাম হচ্ছে শিয়া, যেটা আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, আমরা ওই সমস্ত কার্যকলাপ আমরা করি না। কেন করি না? যে আল্লাহ রাসূল করেন নাই, সাহাবীরা করেন নাই। এখন ভালোবাসার আবেগে যদি আমরা কোরআন সুন্নাহর বহির্ভূত কোনো কাজ করি, তাহলে সেটা কি আমাদের ইসলাম এটা অনুমোদন করে কি করে না, এটা অবশ্যই আমাদেরকে ভাবতে হবে। যে ইসলাম ধর্মটা হচ্ছে সবচেয়ে মনোনীত পছন্দনীয় ধর্ম, যে ধর্মে আপনার কি কোনো প্রকার কি অপছন্দনীয় কাজ থাকতে পারে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে নিশ্চয় আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় ধর্ম হচ্ছে ইসলাম। তো ইসলামটা আমরা মানব কিভাবে? যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনেছেন, যেভাবে আপনার কি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহ রাসূলের কাছ থেকে শিখে তারা মেনেছেন, ওইভাবেই তো আমাদেরকে ইসলাম মানতে হবে না। ভিন্ন আমাদের চিন্তা চেতনা অনুযায়ী আমাদের যেভাবে মন চায় সেভাবেই ইসলাম মানার কি কোনো সুযোগ আছে? নাই। যদি কেউ নিজের খেয়াল খুশি মতো ইসলাম মানে, নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দিয়ে দাবি করে যদি আপনার কি করে ইসলাম রীতিনীতি বাদ দিয়ে নিজস্ব বানানো রীতিনীতি অনুযায়ী যদি আপনার কি করে কোনো আমল করে, আল্লাহ তাআলা সে কথাও বলে দিয়েছেন ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যে যারাই ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম নিজেদের মতো করে মানার চেষ্টা করবে, তাহলে তাদের আপনার কি আল্লাহ রাব্বুল আলামিন কোনো আমল কবুল করবেন না। উপরন্ত ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, পরকালে তারা হবে কি আপনার ক্ষতিগ্রস্ত। সবাই তো ধর্ম মানে, খ্রিস্টানরাও আপনার কি নিয়ম কানুনে নিয়ম পদ্ধতি তারা ইসলাম মানার চেষ্টা করে, আল্লাহকে পাওয়ার চেষ্টা করতেছে। ইহুদিরাও চেষ্টা করতেছে, তারপর হিন্দুরাও চেষ্টা করতেছে, বৌদ্ধরাও কি চেষ্টা করতেছে। তারা মনে করছে এটাই দিন। তা আসলে কি দিন এরকম নয়। সম্মানিত ভাইয়েরা, মনে রাখতে হবে যে ৭৩ দল উম্মতে মুহাম্মাদির হবে, একটাই যাবে জান্নাতে। জান্নাতে যেতে হলে অবশ্যই আমাদের প্রত্যেকটা ইবাদত, আমাদের কর্ম আমাদের মিলিয়ে দেখতে হবে যে আমাদের এই কর্মটা রাসূলের কর্মের সাথে মিল আছে না নাই, সাহাবীদের কর্মের সাথে মিল আছে না নাই, আইম্মায়ে আরবার
মতামতের সাথে মিল আছে কি নাই এগুলো দেখে আমাদের কি করতে হবে, আমল করতে হবে। এক শ্রেণীর ভাই যাদের নাম বললাম শিয়া, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া লাস্তা মিনহুম ফি শাই। শিয়া শব্দটা কোরআনেও আছে, যে নিশ্চয়ই যারা তাদের ধর্মকে আপনার কি করেছে, টুকরো টুকরো করেছে, আপনার কি আলাদা আলাদা করে দিয়েছে, এবং যারা দলে দলে বিভক্ত হয়েছে, লাস্তা মিনহুম ফি শাই, তোমার কোনো সম্পর্ক তাদের সাথে নাই। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বলছে তোমার কোনো সম্পর্ক তাদের সাথে কি, তোমার কোনো সম্পর্ক নাই। তোমাকে ওইভাবেই ধর্ম পালন করতে হবে যেভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শিক্ষা দিচ্ছি, সেভাবেই তোমাকে ধর্ম পালন করতে হবে। তোমার পূর্বের যারা ইহুদি খ্রিস্টান যারা আরও নবীরকে অনুসারী ছিল তাদের মতো করে চলবে, এটা কি হতে পারে না। তাদের সাথে তোমার কোনো সম্পর্ক নেই। লাস্তা মিনহুম ফি শাই ইন্নামা আমরুহুম ইলাল্লাহ। তারা যে সমস্ত কীর্তিকলাপ, যে সমস্ত কার্যকলাপ যারা করে, ইলাল্লাহ, আল্লাহর কাছে কিনে আসতো, আল্লাহ রাব্বুল আলামিন এগুলো দেখে নেবেন যে তাদের এই ধর্ম তারা যেভাবে পালন করছে আল্লাহ কবুল করবেন কি করবেন না, এটা আল্লাহ রাব্বুল আলামিন কি মানে এর বিচার করবেন। ইন্নামা আমরুহুম ইলাল্লাহ সুম্মা ইউনাব্বিউহুম বিমা কানু ইয়াফআলুন। আর তারা যেগুলো করছে এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে আপনার কি তথ্য দিবেন যে তোমরা এগুলো কেন করেছিলে। আজকে দিনের নামে আমরা মুহাম্মদের অনুসারী, দিনের নামে মাজার পূজা চলতেছে, দিনের নামে কবর পূজা চলতেছে, দিনের নামে ধর্মের নামে আপনার কি নানান ধরনের আচার অনুষ্ঠান চলছে। এগুলো কি সবই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন? কোশ্চিনকালেও না। অতএব আমরা যে কাজ করতে চাই ওটা করার আগে আমাদের 10 বার ভাবতে হবে যে এই কাজটা শরীয়ত অনুমোদন করে কি করে না। এই মুহররম মাস, এই শিয়া যেটা বললাম যে কোরআনে আপনার কি শিয়া শব্দটা আস, তো শিয়া শব্দের অর্থ হলো দল বা অনুসারী। তো এই যে ইসলামের মাঝে দল তো একটাই ছিল, সেটা হচ্ছে কি আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দল। তো এই দলের ভিতরে এত দল কোত্থেকে আসলো? আপনার শিয়া, রাফেজি, খারিজি, জাহমিয়া, জাবারিয়া, কাদারিয়া, মুতাজিলা, এগুলো সবাই কিন্তু মুসলমানদের মাঝে এই দলগুলো কি তৈরি হয়েছে। নকশবন্দিয়া, চিশতিয়া, এরপরে কি আপনার কাদারিয়া, তারপরে কাদেরিয়া, এরকম বহু নাম আপনার কি করা হয়েছে, তৈরি করা হয়েছে। তো সবাই কি আপনার যদিও কোরআন মানছে, নিজের মতো করে কোরআন মানতেছে, নিজের মতো করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতেছে, তো তারা কি এই আমলগুলো করে জান্নাতে যাবে? কোশ্চিনকালেও না। আল্লাহ রাসূলের ওই হাদিসকে মনে রাখতে হবে যে যদি আমরা নাজাত পেতে চাই, জান্নাত যেতে চাই, তাহলে অবশ্যই ওই আদর্শের উপর থাকতে হবে যে আদর্শের উপর আল্লাহ রাসূল এবং সাহাবীরা ছিলেন। সম্মানিত ভাইয়েরা, আমাদের এই শিয়া ভাইয়েরা তারাও কিন্তু মুসলিম, রমজান মাস আসলে রোজা করে, তারাও কি করে আপনার সালাত আদায় করে, কিন্তু কিছু কাজ আছে যেগুলো শরীয়ত অনুমোদন করে না, সেই কাজগুলো তারা করে। যেমন যেটা বললাম যে অনুসারী, তাহলে এই ইসলামের মাঝে বিভাজনটা এটা তৈরি হয়েছে অনেক পরে। সেটা কার মাধ্যমে? আবদুল্লাহ বিন সাবা আল ইহুদি, একজন কি ইহুদি, আবদুল্লাহ বিন সাবা নামক একজন ব্যক্তি, সে মুসলমানের ছদ্মবেশে আপনার কি মুসলমানদের মাঝে ঢুকে, মদিনায় ঢুকে কিছু আপনার কি সাহাবীদেরকে পথভ্রষ্ট করার সে কী করে চেষ্টা করে, তাদেরকে কিছু দর্শন দেয় যে এটা এইভাবে করতে হবে, এটা এইভাবে করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পরে, মারা যাওয়ার পরে আবদুল্লাহ বিন সাবা আপনার এই ইহুদি মুসলিম ছদ্মবেশে ঢুকে মুসলমানদের ভিতরে সাহাবীদের মাঝে একটা ফাটল ধরার, একটা দল তৈরি করার কি করে, সে একটা দর্শন ঢুকাইয়ে দেয় এবং একটা পর্যায়ে কিছু মানুষকে বিভ্রান্ত করে আপনার কি করে, সে আপনার পরিবর্তন করে ফেলে। এবং সর্বপ্রথম যে কাজটি আপনার ঘটায় সেটি হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার কি তাকে হত্যা করা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফজরের সালাতরত অবস্থায়, ফজরের সালাত আদায় করাচ্ছেন ইমাম তিনি, আবু লুলু ফিরোজ, তাকে কি আপনার চেঞ্জ করে ফেলেছে, মন মানসিকতা চেঞ্জ করে ফেলেছে, যে খলিফা উমর হতে পারে না, খলিফা আপনার উমর হতে পারে না, আপনার কি আবু বকরের পরে, আবু বকর তো খলিফা হয়েই গেছেন, হওয়ার পরে আবু বকর যখন মারা গেলেন, খলিফা যখন কি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন, তখন সে একটা আপনার কি দর্শন ঢোকাই দিল, তার মাথায় একটা কুবুদ্ধি ঢোকাই দিল, যে আবু বকর হয়েছে ভালো কথা,
হ্যাঁ, আয়েশার বাবা এই জন্য কি সে খলিফা আল্লাহ সাল্লাম আপনার যে কোনোভাবে ইশারা ইঙ্গিতে কি মেনে নিয়েছে, কিন্তু ওমর খলিফা হবে কেন? আল্লাহ রসুলের চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার গোষ্ঠীর লোক। একদিক দিয়ে তার আপন চাচাতো ভাই, আর একদিক দিয়ে আপনার কি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কি আপনার জামাই, অর্থাৎ মেয়ের জামাই। তাহলে খলিফা হওয়ার হকদার হলো কে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দর্শন আপনাকে ঢোকাই দিয়ে কিছু মানুষকে মস্তিষ্ক ধোলাই করার কারণে আবুল উলু ফিরোজ সে এই ফজরের সালাতরত অবস্থায় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খঞ্জর তার পেটে দুই দিকে ধারালো ছুরি দিয়ে আপনার কি তার পেটে আপনার কি চাকু ঢোকাই দিল। একটা নয়, দুইটা নয়, অনেকগুলো আঘাত করার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সালাত চালিয়ে যাচ্ছেন। এরকম অবস্থায় সাহাবীরা তাকে ধরে মসজিদে নববীতে কী করলেন? মানে তাকে হত্যা করা হয়েছিল আর কি। তাহলে এই যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার পরে মুসলমানদের সাহাবীদের অবস্থা আরও শোচনীয় অবস্থা হয়ে গেল। এই যে দলাদলি এটা শুরু হলো, ওইখান থেকে আপনার শিয়াদের উৎপত্তি। যে আলীকে খুব বেশি ভালোবাসতে হবে, আর আহলে বায়াত নবী পরিবারকে সবচেয়ে কি প্রাধান্য দিতে হবে। খেলাফত কাউরি মেনে নেওয়া আপনার কি যাবে না। খলিফা যদি কেউ হয়, ইমাম যদি কেউ মুসলিম রাষ্ট্রের হয়, তাহলে একমাত্র আহলে বায়াতের যারা আপনার কি অন্তর্ভুক্ত তারাই আপনার কি করবে? খলিফা হবে। এই দর্শন ঢোকার পরে আপনার এই যে দল তৈরি হলো শিয়া, এই শিয়ার আপনার আবির্ভাব হলো। এরপরে এই শিয়াদের আপনার কি কুচক্রের কারণে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর মৃত্যুবরণ করার পরে আপনার খলিফা হলেন সাহাবীদের সবার সম্মতিক্রমে আপনার কি মাজলিসে শুরার মাধ্যমে খলিফা হলেন আপনার কি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই শিয়ারা আপনার কি করলো? আপনার হত্যা করলো। আপনার 1 মাস যাবৎ মসজিদে নববীতে তাকে অবরুদ্ধ করে রেখে আপনার কি তাকেও মেরে ফেলা হলো। শুধু তাই না, এরপরে আপনার কি করা হলো? এই উসমানের হত্যার বিচার করতে হবে। আর আরেক দল মানে কি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি কি মানে একটু খুব গভীর ভালোবাসা, এখানে আরও 2টা দল কি আপনার তৈরি হয়ে গেল। একটা হলো শিয়া, মানে আলীর প্রতি অধিক ভালোবাসা স্থাপনকারী যারা, একটা দল হলো শিয়া, আর একটা হলো খারিজি পক্ষ নিলকার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। মানে আরও 2টা দল এখানে ওই আব্দুল্লাহ বিন সাবার কুচক্রী মহল আপনার কি করলো? দল তৈরি করে দিল। দিয়ে মানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার পরে আপনার চরমভাবে চাপ দিতে থাকলো খারিজিরা, যে তোমার এই নেতৃত্ব আমরা মানি না, তুমি খলিফা হয়েছো, তোমার খিলাফত আমরা মানি না, যতক্ষণ পর্যন্ত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার বিচার করা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা তোমাকে খলিফা হিসাবে কি মানব না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে আমি কার বিচার করব? বড় বড় সাহাবীরা কি আপনার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার সাথে জড়িত, অনুসন্ধানের জন্য সময়ের দরকার, তো তিনি সময় নিচ্ছিলেন, কিন্তু এটাও কি তারা মানতে পারে নাই। এই খারিজিরা একটা পর্যায়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কী করলেন? আপনার হত্যা করলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার পরে মানে এই যে দলাদলি ইসলামের মাঝে যে একটা মানে বিশৃঙ্খলা, তারপরে আলীর মাঝে খেলাফতকালে আপনার আয়েশার সাথে যুদ্ধের ঘটনা ঘটে গেল, তারপরে আলী মুয়াবিয়ার সাথে কি আপনার যুদ্ধের ঘটনা ঘটিয়ে ছাড়লো এই কুচক্রী মহল। তো এই ইসলামের মাঝে একটা চরম বিশৃঙ্খলা তৈরি করলো কারা? শিয়া এবং খারিজিরা। একটা পর্যায়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খারিজিদেরকে শায়েস্তা করার জন্য আপনার কি তাদের এই চরমপন্থী পথ অবলম্বন করার জন্য তাদেরকে আপনার কি করেছিলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যাও করেছিলেন, কিন্তু তাদের কাছে আপনার টিকতে পারে নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আপনার নিহত হয়ে গেলেন। সম্মানিত ভাইরা, এই হচ্ছে শিয়াদের আপনার কি চরমপন্থা। তাদের একটা আকিদা হলো তাকিয়া, মানে মতাদর্শ হলো তাকিয়া মানে হলো যে আমার ভিতরে থাকবে একরকম চিন্তা ভাবনা, আর মুখে প্রকাশ করব কি আপনার বিপরীতটা। যে আমি দেখাবো কি আমি খুব ভালোবাসা, কিন্তু ভিতরে থাকবে কি শত্রুতা। এটা হলো তাদের একটা কি মতাদর্শ, তাকিয়া বলা হয় সেটাকে। তাকিয়া মতাদর্শ, এটা কাদের? শিয়াদের। তো এই শিয়ারা আপনার এই করতে করতে যখন এরকম খলিফা উমর মারা গেলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের হাতে কি নিহত হলো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিহত হলো। মানে এই শিয়াদের চরম একটা অবস্থা, যখন কোনো ইস্যু পাচ্ছে না, মানে কি করে মানে আরও বিশৃঙ্খলা তৈরি করা হবে, এমন একটা ইস্যু এসে গেল। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দীর্ঘদিন খলিফা ছিলেন,
খলিফা থাকার সময় যথাযথভাবে দমন করার কি করেছেন, চেষ্টা করেছেন। হ্যাঁ, ভালো একটা স্থিতিশীল পরিবেশ ছিল। তা তিনি যখন মারা যান, মারা যাওয়ার আগে মানে ঘটনাক্রমে কি তার ইজতেহাদের ভুলের কারণেই হোক, তিনি আপনার হাসান বা হুসাইন এদের দুইজনকে, বা হুসাইন রাদিয়াল্লাহু, তখন তিনি জীবিত ছিলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো হাসান তো মানে সমঝোতা করলেন, মানে এক পক্ষ হাসানের পক্ষে বায়াত নিচ্ছিলেন। যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেলেন, একটা পক্ষ সাহাবীদের বায়াত নিচ্ছিলেন হাসানের পক্ষে, আর একটা কি বায়াত নিচ্ছিলেন মুআবিয়ার, আপনাকে আমির মুআবিয়ার পক্ষে। তখন যখন দেখলেন যে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মুসলমান সমাজে একটা ফাটল ধরে যাবে, তখন তিনি কি করেছিলেন, তার খেলাফতের বায়াতটা তিনি এটা করেছে, গ্রহণ করেন নাই। বলেছিলেন যে না, আমি যেখানে বিশৃঙ্খলা আসতে পারে, সাহাবীদের মাঝে আরও চরম বিপর্যয় ঘটে যেতে পারে, তিনি তার খেলাফত এটাকে ছেড়ে দিয়েছিলেন। কার জন্য? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। তিনি মেনে নিয়েছিলেন, কিন্তু তার অনুসারীরা এটাও কি মানে মানতে পারে না, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেড়ে দেওয়া। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন যে তোমার মাধ্যমে দুইটি মুসলমান দলের মাঝে মানে কি হবে, তোমার মাধ্যমে মীমাংসিত হয়ে যাবে। তো হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যদি পদ না ছাড়তেন, তাহলে আরও চরম বিশৃঙ্খলা হতো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন তার জীবদ্দশায়, সেটা কি এই হাসানের আপনার ক্ষমতা ছেড়ে দেওয়া, এটার মাধ্যমে একটা রক্তপাত আপনার কি বন্ধ হয়ে যাওয়া। তো হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেড়ে দিলেন। খলিফা হিসেবে দীর্ঘদিন কি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, থাকলেন, চালালেন, রাষ্ট্র চালালেন, শাসন চালালেন, দেশে স্থিতিশীল পরিবেশ কি আপনার চলছিল। কিন্তু এই শিয়ারাই এই হাসান ছেড়ে দেওয়ার কারণে এই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাকেও বিষ পান করে কি করলেন, মেরে ফেললেন। কারা মেরেছিল? এই শিয়ারা। এই শিয়ারা বিষ পান করে কি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও মারলেন, তার বাবাকেও কি আপনার মারলেন। মারার পরে ঘটনা কি হলো, যে একটা পর্যায়ে ইয়াজিদকে যখন খেলাফতের দায়িত্ব দিয়ে দিলেন মৃত্যুর আগে, কে আপনার মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তার একটা সুযোগ নিল যে এই সুযোগে আমরা কি আর একটা উত্তেজনাকে আমরা তৈরি করব। তো হুসাইনের পক্ষ নিল। এরপরে কি কিছু মানুষ হুসাইনের পক্ষ নিয়ে এরপরে তখন মুআবিয়ার মানে ইয়াজিদের বিরুদ্ধাচরণ করার একটা কি অবস্থা তৈরি হলো। যাই হোক, লম্বা চওড়া ঘটনা, মূল ঘটনায় যেটা ফিরে আসবো আর কি। তো এইভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পক্ষ নিয়ে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় ছিলেন। মদিনায় থাকার পরে তিনি ইয়াজিদের খেলাফতে যখন তিনি মানে খলিফা হলেন, তখন এটা তিনি মেনে নিতে পারছিলেন না। তারপরে তিনি গেলেন কোথায়? মক্কায়, হজের জন্য মক্কায় চলে গেলেন। মক্কায় যাওয়ার পরে হজের মৌসুমে নানানভাবে আপনার কি তিনি শুনতে পেলেন যে কুফাবাসীরা তাকে আহ্বান জানাচ্ছে যে তুমি চলে আসো, তোমার হাতে আমরা বায়াত করে কি করব, আমরা তোমাকে খলিফা হিসাবে মেনে তুমি চলে আস। এভাবে আহ্বান পত্র পেয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু সাহাবী তাদের সাথে পরামর্শ করলেন। তার মধ্যে আব্দুল্লাহ বিন উমর, তারপরে আব্দুল্লাহ বিন মাসউদ, এরা তখন জীবিত। তো এদের কাছে পরামর্শ করলেন। আরও সাহাবী যারা ছিলেন তাদের সাথে পরামর্শ করলেন যে আমি কি করতে পারি, ইরাক থেকে তো এরকম আমার আহ্বান আসতেছে, তারা আমার হাতে বায়াত গ্রহণ করবে, ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করবে না। তো তারা পরামর্শ দিলেন যে না, এখানেও গন্ধ আছে, শিয়া, এই শিয়াদের গন্ধ আছে, যারা তোমার বাবাকে হত্যা করেছে, যারা তোমার ভাইকে হত্যা করেছে, তারা ভালো উদ্দেশ্যে নিয়ে তোমাকে কি যে ডাকছে এটা মনে করো না, বিশ্বাস করো না, এরা বিশ্বাসঘাতক, এরা সব কিছুই কি করতে পারে, এদের দ্বারা সম্ভব, অতএব তুমি যেও না। বাধা দেওয়া সত্ত্বেও আপনার কিছু সংখ্যক ব্যক্তিবর্গকে নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কী করলেন, তার আগে তার ভাই আপনার কি মুসলিম বিন আকিল, তার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে কী করলেন, পাঠালেন যে যাও একটু পর্যবেক্ষণ করে আসো ইরাকের কী অবস্থা। তো তিনি ওখানে যাওয়ার পরে ওই শিয়ারা আপনার তাকে কী করে, মেরে ফেলার পরে আপনার মিথ্যা পত্র আপনার কি লেখে যে হুসাইনের কাছে যে আমরা এখানে মুসলিম বিন আকিল আমরা একটা অনেক সুন্দর পরিবেশ তৈরি করেছি, এখানে আসা মাত্রই সবাই হাজার হাজার মানুষ তোমার হাতে বায়াত গ্রহণ করার জন্য কি মানে উদ্গ্রীব হয়ে আসে। এরকম পত্র লিখে পত্রর পর পত্র ইরাক থেকে আপনার মক্কায় গিয়ে আপনার আসা শুরু হলো। এই পত্রগুলো পেয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সিদ্ধান্ত নিলেন যে আমি কি মানে যাব। তো যাই হোক, লম্বা চড়া ঘটনা, বেদায়া নেহায় বিস্তারিত বর্ণনা করা হয়েছে। তিনি রওনা হলেন, পথিমধ্যেই শুনতে পেলেন যে মুসলিম বিন আকিলকে তার কী করা হয়েছে, হত্যা করা হয়েছে। তো মুসলিম বিন আকিলকে হত্যার সংবাদ যখন তিনি রাস্তায় পেলেন কারবালার কিছু আগে, তখন তিনি সিদ্ধান্ত নিলেন মক্কাতেই ফিরে চলে আসবেন, আর কি সামনে ইরাকে যাবেন না।
এরকম সিদ্ধান্ত যখন নিলেন মুসলিম বিন আকিলের পরিবারের কিছু সদস্য, তারা বললেন যে না, আমরা আমাদের রক্তের এই প্রতিশোধ না নিয়ে আমরা কি মক্কায় ফিরে যাব না। আমরা কী করবো, ইরাকে যাব, আমরা সেখানে গিয়ে এই রক্তের প্রতিশোধ নিব, তারপরে গিয়ে আমরা ব্যাক করব। তো শেষ পর্যন্ত তাদের পীড়াপিড়ির কারণে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেতে বাধ্য হলেন। যখন কারবালা নামক স্থানে পৌঁছলেন, ওই সময় গিয়ে তিনি বুঝতে পারলেন যে না, যেইভাবে সাজানো হয়েছে, আমার ইরাকে ঢোকার কি আর কোনো সুযোগ নাই। ওবায়দুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে, সে ছিল কি কুফার গভর্নর, আর ইয়াজিদ তো ছিল সিরিয়ায়, অনেক দূরে। তো ওবায়দুল্লাহ বিন জিয়াদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বাহিনীটিকে কি আপনার বাধা দিলেন। ফুরাত নদীর তীরে কারবালা প্রান্তরে তাদেরকে আটকালেন যে না, এই কুফা শহরে তোমাদের ঢোকা যাবে না, নিষিদ্ধ। একটা পর্যায়ে যুদ্ধ হলো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিহত হলেন। সেই সিম্মার জি জাওশান নামক একজন ব্যক্তি তাকে হত্যা করলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সর্বশেষ, এবং আরও অনেক ব্যক্তি যারা ছিল সবাইকে মোটামুটি নিহত হলো, শিশু কিছু মহিলা বাদ দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হলো। এবং সেই ঘটনাটি ছিল, সেই দিনটি ছিল মুহররমের 10 তারিখে 61 হিজরিতে। এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়া কান্না, এই যে শিয়ারা ডেকে তাকে নির্মমভাবে কি করা হলো, হত্যা করা হলো কারবালা প্রান্তরে। এই শিয়ারা দেখলো যে হুসাইনকে তো আমরা হত্যা করেছি, এর দায়ভার অন্যকে কি করে চাপানো যায়, ফাঁসানো যায়, সেটা কি তারা একটা কৌশল করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে তারা নানান মায়া কান্না, তারপরে কি ভালোবাসা দেখার জন্য তারা বুক চাপড়ানো, নিজের শরীর ক্ষত বিক্ষত করা, এই কৌশল অবলম্বন করলো যে আমরা আমাদের এই দোষটা যেন আমরা ঢাকতে পারি। তার বাবাকে হত্যা করেছি, হাসানকে হত্যা করেছি, হোসেনকেও চক্রান্ত করে আমরা কি হত্যা করেছি। এই দোষ ঢাকার জন্য এই শিয়ারা, এই কুচক্রী মহলেরা তারা কি করলো, এই ধরনের মায়া কান্নার এই আচার অনুষ্ঠান তারা কি আরম্ভ করলো। আর সেটাকে কেন্দ্র করে সারা পৃথিবীতে এই শিয়ারা যখনই মুহররম মাস আসে, তখন তারা শুরু থেকে শেষ পর্যন্ত এই মাসটিকে শোকের মাস হিসেবে কি করে থাকে, তারা পালন করে থাকে। যে এই দোষ যেন, এই তকমা যেন, হত্যার তকমা যেন তাদের গায়ে কি না লাগে। এখনও এই শিয়াদের আকীদা এবং বিশ্বাস যে কোনো সময় সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাআহ, বিশেষ করে যারা আহলুল হাদিস, যারা সালাফ, এদের প্রতি হলো সবচেয়ে বেশি বিদ্বেষ, যে এদেরকে হত্যা করা, যারা আহলে হাদিস বা সালাফি, এদেরকে হত্যা করা তারা কি সওয়াবের কাজ মনে করে। তারা কি করে, সওয়াবের কাজ মনে করে, যে এদেরকে হত্যা করতে পারলে, এদের আলেমদেরকে হত্যা করতে পারলে কি সওয়াব আছে। এই জন্য আমাদের দেশেও যারা চরমপন্থী, যে কি গুনহার কাজ করলে তারা আর মুসলমান না, পাপের কাজ করলে তারা মুসলমান না, তাদেরকে উড়িয়ে দাও। অতএব মসজিদে বোমা মারো, এখানে বোমা মারো, এখানে বোমা মারো। এই আকীদা, এই দর্শন কি হলো তাদের, এই শিয়াদের চরমপন্থী যারা, তাদের সম্মানিত ভাইয়েরা, শিয়াদের আকীদা এবং বিশ্বাস এত মারাত্মক, এত জঘন্য, কল্পনাই করতে পারবেন না। তারা স্পষ্টভাবে কি করে, লানত করে। কাকে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আল্লাহুম্মা লা'না আলা আবি বকর, এভাবে দোয়া করে। তাদের যারা আলেম, তাদের যারা ধর্মগুরু, তারা এভাবে দোয়া করে যে ওমরের উপর লানত দাও, তারপরে কি আলীর উপর লানত বর্ষিত হোক, উসমানের উপর লানত বর্ষিত হোক। এভাবে সকল সাহাবীকে তারা কাফের মনে করে। অথচ তাদের লেবাস, তাদের পোশাক কি আমাদের চাইতেও পোশাক অনেক ভালো, আমাদের চাইতেও পোশাক আশাক, মুখের দাড়ি, লেবাস আমাদের চাইতেও কি ভালো। তাই তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন যে এই ব্যক্তির বংশধর থেকে এমন লোকের আবির্ভাব হবে। এই শিয়াদের ব্যাপারে রাসূল সাল্লাম ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন যে তারা এমনভাবে সালাত আদায় করবে যে তাদের সালাতের কাছে তোমাদের সালাতটা মনে হবে খুবই তুচ্ছ, খুবই নগণ্য। তারা যেভাবে ধর্ম পালন করবে, তোমাদের ধর্মটা কি তোমাদের কাছে খুবই তুচ্ছ মনে হবে। তারা যে কোরআন পাঠ করে এত সুমধুর সুরে, তোমাদের কোরআন তেলাওয়াতটাও তাদের কোরআনের সুরের কাছে মনে হবে কি খুবই তুচ্ছ, খুবই নগণ্য। তাহকিরুনা সালাতাকুম, যে তোমরা তোমাদের সালাতটাকে খুব তুচ্ছ মনে করবে। সালাতিহিম, তাদের সালাতের সমতুল্য। সম্মানিত ভাইয়েরা, তা এই বেশভূষাধারী শিয়ারা আজকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে।
এরা সালাফদেরকে হত্যা করার জন্য যেরকম হত্যা করেছিল উমার, ওসমান, আলী, হাসান, ওইভাবেই আমাদেরকে হত্যা করার জন্য তারা কি আছে, প্রস্তুত আছে। ভিতরে হিংসা বিদ্বেষে তাদের ভরা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তারা গালি দেয় এবং কয়েকজন সাহাবী বাদ দিয়ে সকল সাহাবীকে তারা কাফের বলে। তাহলে এইরকম আকীদায় যারা বিশ্বাস করে তাদেরকে মুসলিম বলবেন আপনারা? তাদের সাথে সাথ দিবেন? তাদের অনুসরণ করবেন? কোনোটাই কি করা যাবে না, কোনোটাই কি জায়েজ নয়। হ্যাঁ, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মারা গিয়েছেন। তো মারা গেলে ইসলাম আপনাকে আমাকে শোক পালনের তো কিছু নীতিমালাও দিয়েছে। ওই নীতিমালার বাইরে গিয়ে শোক পালন করা এটা কি জায়েজ হবে? কোশ্চিনকালেও না। তাহলে শোক পালন কিভাবে করবেন? শোক পালনের তো একটা নিয়ম আছে, যে আমার বাবা মারা গেছে, আমার মা মারা গেছে, আমার ভাই মারা গেছে, আমার সন্তান মারা গেছে। তো মারা যাওয়ার তো শোক পালনের তো একটা নিয়ম আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী মারা গিয়েছে, প্রথম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি যতদিন বেঁচে ছিলেন অন্য আর কোনো স্ত্রী তিনি গ্রহণ করেননি, কাউকে বিবাহ কি করেননি। তো যেই বছর মারা যায়, দুইজন ব্যক্তি মারা গেছিল ইসলামের জন্য, যারা সবচেয়ে আপনার কি জানমাল সব উজাড় করে দিয়েছিলেন। তার মধ্যে একজন হলো তার চাচা আবু তালেব, আর আরেকজন হলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সমুদয় সম্পদ ইসলামের জন্য অকাতরে বিলিয়ে দিয়েছিলেন। সেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে বছর মারা যায় এবং আবু তালেব যে বছর মারা যায়, সেই বছরটিকে আল্লাহ সাল্লাম নাম দিলেন আমুল হুজুন। মানে দুঃখের বছর, মানে চিন্তার বছর, দুঃখের বছর, শোকের বছর নাম দিলেন। তো কই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার কি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা যাওয়ার কারণে আপনার তার কবর বানিয়ে তাজিয়া মিছিল করে, এরকম তো তিনি রাস্তায় রাস্তায় মিছিল করেন নাই। আল্লাহ রাসূলের চাচা আপনার কি মারা গিয়েছেন, তার এরকম তাজিয়া বানিয়ে আপনার কি এরকম রাস্তার মক্কার অলিতে গলিতে কি এরকম কোনো আচার অনুষ্ঠান করেন নাই। এখন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মারা গিয়েছেন, এটাকে কেন্দ্র করে গোটা মাস আমি শোক পালন করব, এটাকে ইসলাম অনুমোদন করে না। কাউরি আত্মীয় স্বজন মারা গেলে নিয়ম হলো 3 দিন শোক পালন করা জায়েজ আছে। শোক পালনের নিয়ম কি? কান্নাকাটি করা, খেজুর, তারপরে আপনার কি খিচুড়ি, বিরিয়ানি এগুলো বিলি করা, এগুলো শোক পালন করার নিয়ম না? শোক পালন করার নিয়ম কি? নিয়ম হচ্ছে যে আমি স্বাভাবিক পোশাক আশাকে থাকবো, খুব আমার কি চাকচিক্য বা এরকম মানে হাবভাব আমার মাঝে যেন না থাকে, যে যেটাতে অহংকার প্রকাশ পায়, এইরকম শোক পালন বা হালকা ক্রন্দন করা। আপনার কি হালকা চোখ দিয়ে পানি পড়বে, মুখে কোনো বাক্য কি আপনার থাকবে না, চোখ দিয়ে জাস্ট পানি পড়বে, এরকম শোকের কান্না এতটুকু কি আছে, বৈধ আছে। তাহলে একটা মুসলিম পরিবারে কোনো সদস্য মারা গেলে 3 দিন পর্যন্ত শোক, এটা জায়েজ। এর মানে এই না যে খাওয়া দাওয়া ছেড়ে দিতে হবে। খাওয়া দাওয়া ইসলাম ছাড়তে বলে নাই, বা নিজের শরীরে ক্ষতবিক্ষত করতে হবে শোকে, অথবা জামা কাপড় ছিঁড়ে একেবারে কি ফেড়ে আপনার কি চৌচির করে দিতে হবে, এটা ইসলাম অনুমোদন করে না। যে বাবা মারা গিয়েছে, প্রিয় মানুষ মারা গিয়েছে, এই জন্য আমি মানে জামা কাপড় ছিঁড়ে ফেলে দেবো, মাথার চুল ফেড়ে দেব, এটা ইসলাম সমর্থন করে না। তাহলে যারা চাকু মারে, যারা শরীরে ক্ষতবিক্ষত করে, যারা বুক চাপড়ায় কি আপনার দেখা যায় যে বুক ফাটাইয়ে দেয়, তাহলে এভাবে কি শোক পালন করা জায়েজ? কোনো স্ত্রীর স্বামী যদি মারা যায় তাহলে তার শোকের সময়সীমা হলো আপনার কত? 4 মাস 10 দিন। তাহলে 4 মাস 10 দিন স্বাভাবিক চলাফেরাই থাকবে, বাড়িতেই থাকবে একজন নারী যদি কি তার স্বামী মারা যায়। তাহলে মহিলার স্বামী, যার স্বামী মারা যাবে, তার জন্য হচ্ছে আপনার 4 মাস 10 দিন। এই ছাড়া তো শোকের ইসলামে তো আর কোনো আপনার নাই। বর্তমান সময় আমরা তো মাশাআল্লাহ কাউরি বাবা মারা গেলে প্রতি বছরই শোক পালন করি, শোক দিবস। আরে শোক দিবস তো মাত্র যখন মারা যায় তখন 3 দিনের জন্য, আর আমি সারা জীবন আমার বাবার শোক পালন করব, ওই মাসটাকে আমি, ওই দিনটাকে আমি কী করবো, শোকে পরিণত করব, তার জন্য কাঙ্গালি ভোজের ব্যবস্থা করব, ইসালে সবের ব্যবস্থা করব। এটা তো ইসলাম অনুমোদন করে না। এটা হলো শিয়াদের কি থিওরি, এটা হলো শিয়াদের কি আমল, শিয়াদের কার্যকলাপ। কেন আমরা মুসলমানেরা শোকের নামে এরকম আপনার মানে ভুড়ি ভোজের ব্যবস্থা আমরা করি? তাহলে আমরা মারা যাওয়ার যে শোক পালনের নিয়ম, সেটা সান্ত্বনা দেওয়া, আত্মীয় স্বজন এসে যার আত্মীয় স্বজন মারা যেতে সান্ত্বনা দেওয়া, যেটা আল্লাহর একটা বিধান, এটা নিয়ম। এভাবেই কি দুনিয়া আমরা আছি, আমরাও কি একদিন থাকবো না, চলে যাবো, এভাবে তাকে সান্ত্বনা জানানো, এটার নাম হচ্ছে কি আপনার শোক। আর সেটা হলো মরা দিন থেকে নিয়ে 3 দিন পর্যন্ত, এর পরে আর কোনো কি শোকও কি আপনার চলবে না।
আপনার কাজকর্মে আপনাকে বেরিয়ে যেতে হবে। এটাই হলো ইসলামের কি শিক্ষা, যে বসে থাকা যাবে না, সংসারকে কি আপনার থামিয়ে দেওয়া যাবে না, দোকানদারি থামিয়ে দেওয়া যাবে না, চাকরি আপনাকে থামিয়ে দেওয়া যাবে না, যে কেউ মারা গেছে এই জন্য আমি কী করবো, আমার দোকানদারি বন্ধ করে দেবো, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেবো, আমি চাকরিতে যাব না। যখনই ওই দিবস আসবে, বাবার দিবসের জন্য ঘরে চুপচাপ বসে থাকবো, একটু কান্নাকাটি করবো, আত্মীয় স্বজনকে নিয়ে কী করবো, একটু কান্নার কি মাজমা করবো, একটা অনুষ্ঠান করব, এগুলো ইসলামে জায়েজ নাই। সম্মানিত ভাইয়েরা, অতএব যারা এটাকে শোকের মাস হিসাবে গোটা মাস মুহররম মাস তারা নানানভাবে কী করছে, পালন করে যাচ্ছে। এরপরে এত শিরকি আকিদা, যে আকিদাগুলো কি আপনার ইসলামে কি আপনার স্বীকৃতি দেয় না। যে আপনার হুসাইনের কবর, মারা গেছে কোথায়, তার কবর আছে কোথায়, আমাদের দেশের মানুষেরা তার কবর বানিয়ে আপনার কি করছে, রাস্তায় রাস্তায় মিছিল করতেছে। তারপরে তাদের আকিদা হলো যে ওই মিছিলের সাথে সাথে পানি নিয়ে যাচ্ছে, রাস্তার যারা রিক্সা চালক বা আরও যারা আছে তাদেরকে পানি পান করাচ্ছে, শরবত পান করাচ্ছে, তারাও পান করতেছে। তারা মনে করে যে এই শরবত পান করালে, পানির অভাবে পিপাসিত অবস্থায় যে হুসাইন মারা গেছে তাদের আত্মার কি হয়, শান্তি লাভ হয়, তাদের পিপাসা কি হয়, দূর হয়। তো একজন কেউ পানি পান করলে অন্যের পিপাসা দূর হবে? তাহলে এই যে শিরকি আকিদা, এই যে শিরকি বিশ্বাস, এগুলো করে তারা নিজেদেরকে মুসলিম দাবি কী করে করতে পারে। অতএব সম্মানিত ভাইয়েরা, এগুলো আপনার এই শিয়াপন্থী শিয়া আকিদা, এগুলো এদের থেকে আমাদের সন্তানদেরকে সতর্ক করতে হবে। এরা এই কোরআনকে তারা মানে না। আমাদের কাছে যে কোরআন আছে, এই কোরআনকে তারা বিশ্বাস করে না। তারা মনে করে যে এই কোরআন এটা কারসাজি করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী সম্পর্কে যত মর্যাদা, এই মর্যাদাপূর্ণ আয়াতগুলোকে তিনি কী করেছেন, মানে কোরআন থেকে মুছে দিয়েছেন। এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কোরআন থেকে, বিশেষ করে উসমানের ওপর মানে এটা বেশি অপবাদ দিয়ে থাকে যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা কী করেছেন, সংকলন করেছেন, বিভিন্ন জায়গাতে কোরআন ছিল, সেখান থেকে নিয়ে কী করেছেন, তিনি একটা কপি বানিয়েছেন। তো তারা মনে করে যে আলীর ফজিলত সম্পর্কে, মর্যাদা সম্পর্কে যত আয়াত নাজিল হয়েছে, উসমান শত্রুতা করে আপনারা কী করেছেন, এগুলো মানে এর সাথে সংযোজন করে নাই। এবং তারা দাবি করে যে আরও 10 পারা কোরআন এটাকে বিলুপ্ত করে দেওয়া হয়েছে। সেই 10 পারা কোরআন তারা নিজেদের দাবি করে এবং সেগুলো তাদের কাছে আছে। আল কাফি নামক গ্রন্থে সেগুলো কি তারা বর্ণনা করে যে কালা আলিয়ুন, এভাবে কী করে তারা বর্ণনা করে। এবং তারা 40 পারা কোরআন তারা বিশ্বাস করে। তাহলে এই কোরআনকে যারা না মানে তারা মুসলিম থাকতে পারে? মুসলিম থাকতে পারে না, তাদেরকে মুসলিম বলা যেতে পারে না। তো সম্মানিত ভাইয়েরা, এই শিয়াদের থেকে আমাদের সতর্ক থাকতে হবে। আর শোক দিবস পালন করার যে নিয়ম আছে, ওই নিয়মই আমাদের করতে হবে। যখন মারা যায় ওইভাবেই করতে হবে। অতিরিক্ত কোনো বাড়াবাড়ি করলে ওটা শোক হয় না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত স্পষ্ট ভাষায় বলেছেন যে লাইসা মিন্না মান দারাবাল হুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া, যে ওই ব্যক্তিরা আমার উম্মতের অন্তর্ভুক্তই হবে না যারা কোনো মানুষ মারা যাওয়ার কারণে আপনার কি করে, মান দারাবাল হুদুদ, গালে কি করে, চাপটাঘাত করে, চাপড়াতে থাকে, গাল চাপড়াতে থাকে, নসতে থাকে, খামচি দিতে থাকে। আর কি ওয়া শাক্কাল জুয়ুব, এবং জামার আপনার কি বুকের দিক ছিঁড়ে ফেলে। ও দাআ বিদাওয়াল জাহিলিয়া, এবং জাহিলি প্রথার অনুযায়ী তারা কান্না, বিলাপ, মাতম, শোক এগুলো তারা কি করে, যারা আপনার কি বলে, এরা আমার উম্মতের দলভুক্ত নয়। অতএব শোকের কারণে আমার মা মারা গেছে, আমার বাবা মারা গেছে, শোকে আমি যদি কাপড় চোপড় ছিঁড়ে ফেলি, গাল চাপড়াতে থাকি, শরীরকে ক্ষতবিক্ষত করি, তাহলে এটা মুসলিমের পরিচয় না, এটা আল্লাহ রসুলের অনুসারী হতে পারে না। অতএব আমরা ওইভাবেই শোক পালন করবো যেভাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছেন। যাই হোক, আলোচনা আরও লম্বা আলোচনা ছিল। তো আমাদের মনে রাখতে হবে এই শিয়াদের মায়া কান্না হচ্ছে তাদের নিজের দোষ ঢাকার মায়া কান্না। অতএব তাদের এই লোভনীয় বিষয়গুলিতে আমরা যেন পা না দিই। যদি সম্ভব হয় আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করি যে দেখো, তোমরা একজনের জন্য শোক পালন করছো, কেন? তারই নানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মারা গেছে, সেদিন তো তোমরা কোনো আচার অনুষ্ঠান করতেছো না। আল্লাহ রসুল মারা যান নাই, উনি তো মারা গেছে, তো আল্লাহ রসুলের জন্য তো কোনো শোক নাই। আচ্ছা, বাদ দিলাম আল্লাহ রসুল সাল্লাম, হোসাইনের যিনি বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবা না হলে সন্তান কি আপনার দুনিয়াতে যার অস্তিত্বই কি আপনার খুঁজে পাওয়া যাবে না। তো আপনার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে হত্যা করা হলো, তাকেও তো মেরে ফেলা হয়েছিল। তো ওই দিন তো এরকম শোক, তারপরে আপনার কি শোক মিছিল, র্যালি, এরকম তাজিয়া বানানো আলীর, আপনার সেগুলো তো তারা করতেছে না।
একটু ভেবে দেখবেন। তাহলে তারা তো ওটা কি তারা করতেছে না, শোক পালন। আচ্ছা আপনার বাদ দিলাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, একই মায়ের একই বাবার দুই সন্তান হাসান এবং কি হুসাইন, তো হাসানকেও তো আপনার বিষ পান করে কী করা হলো, মেরে ফেলা হলো। তো কই হাসানের জন্য তো তোমার তাজিয়া বের করতেছো না, এরকম মিছিল র্যালি এগুলো তো বের করতেছো না, তাহলে হুসাইনের ক্ষেত্রে তোমাদের কেন এত মায়া কান্না, সেটারও ইতিহাস আছে। আপনারা জানেন সেই ইতিহাস। এই ইতিহাস হলো যে এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে স্ত্রী বিবাহ করেছিল, এই বিবাহ করেছিল একজন শিয়া আপনার শাসক ছিল, ইয়াজদে গির্দ। এই শিয়া শাসকের একজন মেয়ের সাথে বিবাহ হয়েছিল কার, এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর। ওই শিয়া তার আপনার কি শ্বশুর যেহেতু শিয়া, ওই শিয়া হওয়ার কারণে এই হুসাইনের প্রতি কি আপনার মায়া কান্না কি তারা দেখায়। আস্তাগফিরুল্লাহ আল আযীম। তাদের মতলব দেখেন কত খারাপ, তাদের চক্রটাই কি আপনার খারাপ। অতএব সম্মানিত ভাইয়েরা, আমাদের সতর্ক থাকতে হবে যে আপনার এদের থেকে সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। এগুলো করা যাবে না। কোনো মুসলিমের জন্য এরকম তাজিয়া বানানো, গাল চাপড়ানো, তারপরে শরীরকে ক্ষত বিক্ষত করা, ইয়া হুসাইন বলে কি করা, আপনার এগুলো করা, এগুলো কি জায়েজ না। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের পথে যেন রাখেন, এবং যেই ইসলাম পালন করে আমরা কবর জগতে শান্তি পাবো, আমরা সহজে জান্নাতে যেতে পারবো, ওই ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পালন করার জন্য তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বাররুর রাউফুর রাহিম। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد. وورد في حديث آخر من عمل عملا ليس عليه أمرنا فهو رد. যে হাদিসটি আমি পাঠ করেছিলাম খুতবার শুরুতে, হাদিসটি অনুবাদ করে আজকের আলোচনা শেষ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উসুল, একটা মৌলিক নীতি বলে দিয়েছেন যে আমার এই ইসলামের মাঝে, ধর্মের মাঝে এমন কোনো নিয়ম যে নতুন চালু করে যেটা ব্যাপারে আমার কোনো আদেশ নাই, তাহলে এরকম কোনো কাজ করলে ফাহুয়া রাদ্দুন, সেটা আল্লাহ তাআলার নিকটে প্রত্যাখ্যাত, আল্লাহ সেটা গ্রহণ করবে না। আবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আরেকটা হাদিস আছে সহিহ মুসলিমে, যে মান আমিলা আমালান, যে এমন কোনো কাজ করলো লাইসা ফীহি আমরুনা, যেই আমলের ব্যাপারে আমার কোনো আদেশ নাই, ফাহুয়া রাদ্দুন, তাহলে ওটাও কি আল্লাহ তাআলা প্রত্যাখ্যান করবেন। তাহলে যারা যে সমস্ত ভাইয়েরা এই সমস্ত কার্যকলাপে জড়িত, এগুলোর ব্যাপারে আল্লাহ রাসূলের নির্দেশ নাই, বরং এর বিপরীতটা আছে। তো যে ব্যাপারে নির্দেশই নাই, তাহলে এরকম যদি তাজিয়া বানিয়ে, কবর বানিয়ে ইয়া হুসাইন করি, বক্সিবাজারে গিয়ে জড়ো হয়ে সেখানে গিয়ে হোসেনের কবর বানিয়ে যদি আমরা তোয়াফ করি, সিজদা করি, সেখানে ইয়া হুসাইন আমাকে সাহায্য করো বলি, তাহলে এগুলো কি আপনার নিঃসন্দেহে বিদআত। এগুলো থেকে আমাদের ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই আপনার সঠিক বুঝ দান করুন এবং কোরআন সুন্নাহর উপর আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমাদের এক ছোটো ভাই, তার ছোটো ভাইয়ের জন্য দোয়া চেয়েছেন, গলায় সমস্যা। তো আমরা সকলেই আন্তরিকভাবে দোয়া করি, সকল মুসল্লির আন্তরিক দোয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার এই গলার সমস্যাকে যেন দূর করে দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস ওয়াশফি আনতা শাফি লা শিফাআ ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। এরকমভাবে আমাদের মাঝেও যে সমস্ত ভাইরা অসুস্থ আছে, দোয়া চাই নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল অসুস্থ ভাই বোন যারা আছেন সকলকে আল্লাহ রাব্বুল আলামিন তুমি সুস্থ করে দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশকে তুমি নিরাপত্তা দান করো, শান্তি দান করো। আল্লাহ তুমি আমার দেশকে যাবতীয় আপদ বিপদ থেকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কুমু লিস-সালাহ।